হবে, না শুনলে আল্লাহর ভরসায় থাকবি। ওকে, তো আজকে যে জিনিসটা করাবো একটু মানে কি বলবো, মানে আমার মনে হয় এনভায়রনমেন্টাল সায়েন্সেতে তোদের জন্য এইখানটা একটু যেন একটু বেশি করে দিয়েছে। মাইনারেতে, মেজরেতে ঠিক ছিল। লাক্স ফ্লাড কনসেপ্ট, আর আরেকটা হচ্ছে তোমার অ্যাডাপ্ট স্টেবিলাইজেশন, ড্র্যাগোওয়েল অ্যান্ড ইকুয়েশন। এই দুটো জিনিস আমার করানোর টার্গেট আছে। এগুলো এমন কিছু কঠিন নয়, এটা জাস্ট একটা অন্যরকম। পড়েছিলিস কি আগে লাক্স ফ্লাড কনসেপ্টটা? না স্যার। না স্যার। এটাও আরেক রকম, মানে অ্যাসিড বেস কে ডিফাইন করছে। আমরা তো খালি প্রোটন, ইলেকট্রন ডোনার, ইলেকট্রন অ্যাকসেপ্টার এটা দেখলাম। হ্যাঁ, হাইড্রোজেন প্রোটন, মানে হাইড্রোজেন এইচ প্লাস কে বলছি প্রোটন ডোনার, প্রোটন অ্যাকসেপ্টার। আরেকজন বলছে ওএইচ মাইনাস। হ্যাঁ, ওএইচ মাইনাস সে সলিউশনে বাড়িয়ে দিলে বেস, এইচ প্লাস সলিউশনে অ্যারেনিয়াস, সলিউশনে এইচ প্লাস বাড়িয়ে দিলে সেটা হয়ে গেল অ্যাসিড। তো অনেক রকম কনসেপ্ট। এবারে তাহলে অন্য অক্সাইডেতেও ক্ষেত্রে কি বলা যায়? এদিকে তুমি বলতে পারো যে তোমার গেইন অফ ইলেকট্রনস এন্ড লস অফ ইলেকট্রনস এর যে কনসেপ্টটা আছে সলভেন্টের, হ্যাঁ, তো সেইগুলো, সেটাও তো সেটা খারাপটা কি, দোষটা সেটা কি করলো? তো সেটাও ঠিক আছে, কিন্তু এবারে লাক্স ফ্লাড কনসেপ্টটা কি হচ্ছে? অক্সাইড অ্যাকসেপ্টার, O2 মাইনাস অ্যাকসেপ্টার, হ্যাঁ, আর O2 মাইনাস ডোনার, এই হিসেবে অ্যাসিড কিংবা বেস হচ্ছে। তো আমরা ওটাকে আস্তে আস্তে আমরা দেখতে পড়তে থাকি। নোটটা যেটা পাঠালাম সেই নোটটাকেই আমি বোঝাই। ওকে স্যার। হ্যাঁ, দরকার হলে এগুলোর ইয়ে প্রিন্ট নিয়ে রেখে দিতে পারিস, কিন্তু আমি বলবো প্রিন্ট না করে এইগুলোকে তোরা মানে নিজের খাতায় টুকে নে। হ্যাঁ, একটা আধ ঘন্টা মতন টাইম রেখে নে, খাতায় টুকে নে, আর এই করার সময় দেখবি কোয়েশ্চেন্স আসবে। হ্যাঁ, জিনিসটা পড়া হয়ে যাবে, আর তারপরে পরীক্ষার কিছুদিন আগে পড়লেই যথেষ্ট। আচ্ছা স্যার। এইটা হচ্ছে বেস্ট আইডিয়া। চাইলে প্রিন্ট আউট নিয়ে নিতে, প্রিন্ট আউটটা একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায়। তো কিন্তু আমি বলবো যে লিখে নে, খাতায় লিখে নে, সব থেকে ভালো হবে, তোর নিজের হাতের লেখায় লেখা থাকবে। তো এই লাক্স ফ্লাড কনসেপ্টটা কি? এই যে লাক্স, 19 লাক্স ভদ্রলোকের নাম, জার্মান ভদ্রলোক, 1929। আর ফ্লাড ইনি ফ্রেঞ্চ, 1939-এতে। এদের দুজনকার ডেফিনিশন এতে দে ডিফাইন অ্যাসিডস অ্যান্ড বেসেস অন দেয়ার অক্সাইড আয়ন বিহেভিয়ার। অক্সাইড হচ্ছে O2 মাইনাস। যেরকম তোমার ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো এগুলো হচ্ছে অক্সাইডস। O2 মাইনাস, Ca2 প্লাস O2 মাইনাস, এরা জুড়ে CaO হয়ে যায়। আচ্ছা, অ্যাকর্ডিং টু লাক্স ফ্লাড, অ্যাসিড কারা? An acid is an oxide ion acceptor, মানে O2 আয়নকে অ্যাকসেপ্ট করে। আমি হোয়াইট বোর্ড খুলে লিখছি, তাই জন্য এটা একটু পজ দিলাম। আমিও কি এসব জানতাম? এগুলো আমি সব শিখেছি। তবে এইটুকু এখন বলতে পারি, এই হোল আসানসোল চত্বরে আমার লেভেলে কেউ নেই, অনলাইন লেভেলে, টেকনোলজিক্যালি। আচ্ছা, অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার, সেই তাকে কি বলছে? অ্যাসিড। আর তোরা তো দেখতে পাচ্ছিস না তো, না পাচ্ছিস? স্যার স্ক্রিন প্রেজেন্টটা হয়নি তো। হয়নি তো, জানি তো।
আচ্ছা, আবার বোঝাই। হারম্যান লাক্স 1929 আর হ্যালভিক ফ্লাড 1939, they defined acid and bases on their oxide ion behavior. তার মানে অ্যাসিড কাকে বলছে লাক্স ফ্লাড থিওরিতে? ইট ইজ অ্যান অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার। তার মানে ইট অ্যাকসেপ্টস O2 মাইনাস ডিউরিং এ রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনেতে O2 মাইনাস। আর বেস হচ্ছে অক্সাইড আয়ন ডোনার, এটা O2 কে ডোনেট করছে ডিউরিং এ রিঅ্যাকশন। তার মানে অক্সাইড আয়ন অ্যাকসেপ্টার হচ্ছে অ্যাসিড, আর অক্সাইড আয়ন ডোনার এটা হচ্ছে বেস। and all these events take place during a reaction. তাহলে একটা অক্সাইড রিঅ্যাকশনের মধ্যে এর মধ্যে একটা অক্সাইড আছে। সে ফর এক্সাম্পল MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাকে বলতে পারিস Mg2 প্লাস প্লাস O2 2 মাইনাস, এই O2 মাইনাস। হ্যাঁ, এরা জয়েন করে যাচ্ছে। অক্সিজেনের তো দুটো হাত, জানিস তো? তো এইটা তার সঙ্গে যদি SiO2 সিলিকন ডাইঅক্সাইড এর রিঅ্যাকশনটা যদি হয়, MgSiO3 হচ্ছে। এক্ষেত্রে অক্সাইড ডোনার হচ্ছে ডোনার, এটা হচ্ছে তাহলে অ্যাজ পার ডেফিনিশন কোনটা অ্যাসিড আর কোনটা বেস? অ্যাসিড কোনটা বলতে পারবি? SiO2. হ্যাঁ, SiO2। Yes. আর বেস MgO. MgO। মোটামুটি বুঝে গেছিস, একে অনেক কমপ্লেক্স করা যায়। তাহলে SiO2 হচ্ছে অ্যাসিড আর MgO হচ্ছে বেস। ওরকমই ক্যালসিয়াম অক্সাইড, SiO2 হচ্ছে অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে বেস। আচ্ছা, এবারে করছে দিস কনসেপ্ট ইট প্রাইমারিলি অ্যাপ্লাইজ টু রিঅ্যাকশনস বিটুইন মেটাল অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মেটাল অক্সাইড। হ্যাঁ রে বল। স্যার ওই পেজটা একবার দেখান যেটা আপনি বোঝালেন। এইটা কোনটা? হ্যাঁ, এই যে ওটা লিখছিস, লিখে নে। হ্যাঁ স্যার, মানে বোঝানোর জন্য পরে যদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে এগুলো তো রয়েছে, এগুলো তুই ক্লাসরুমে পেয়ে যাবি রেকর্ডিংটা, আর পেজগুলো পেয়ে যাবি চাইলে। না স্যার, মানে বুঝতে বুঝতে লিখতে একটু হ্যাঁ সুবিধা। হ্যাঁ, বুঝেছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, দ্যাটস ভেরি গুড। তাই জন্য আমি জিনিসটা খুব সাপোর্ট করলাম। এটা প্রিডমিনেন্টলি হয় metal oxides, and that too in the molten state. Calcium metal, magnesium metal, সব কাঁচের রিঅ্যাকশনেতে এইগুলো
মানে ভালো মানে বোঝা যায়। হয়ে গেলে বলিস, হ্যাঁ। স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা আচ্ছা, মেটাল অক্সাইড ইন মোল্টেন সল্ট অর সলিড স্টেট রিয়াকশনস। আর আচ্ছা, এইটার তাহলে কি পয়েন্টটা কি? ইট ফোকাসেস অন অক্সাইড ট্রান্সফার, ইট এমফাসাইজ অন গেইন অর লস অফ অক্সাইড আয়ন্স। এখানে ইলেকট্রন ফিলেকট্রন নিয়ে অত সব গল্প নয়। অক্সাইড এগুলো বেসিক্যালি ওই কাঁচের রিয়াকশনের জন্য, অ্যাজ পার নিউট্রিশন বায়োলজিস্ট এগুলো কিন্তু কোনো বায়োলজি বা নিউট্রিশনেতে এই এই লাক্স ফ্লাড কনসেপ্টটা পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যারা ওই কেমিস্ট্রিতে ওই ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বে তাদের জন্য এটা খুব দরকার। কাঁচের ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরি থেকে দরকার এগুলো। And it is only limited to oxide. It mainly applies to reactions involve metal oxides and doesn't encompass Bronsted-Lowry proton transfer or Lewis acid base electron pair interaction. আজকে একটু পরেই আমরা লুইস অ্যাসিড বেস ইন্টারঅ্যাকশনটা পড়বো, এর পরের কনসেপ্টটাতেই পড়বো। So এই যে does not encompass বলতে? does not encompass মানে হচ্ছে does not include। Okay, sir. ঠিক আছে, ম্যাগনেসিয়াম। এটা কি দেবলিনা জিজ্ঞেস করলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, গলাটা বোঝার জন্য একটু বোঝার চেষ্টা করছি, না দেখে তো দেখতে পাচ্ছি না। ওকে স্যার। হ্যাঁ আচ্ছা, এই যে এই দুটো রিয়াকশন পড়ে নিলেই যথেষ্ট। এই ম্যাগনেসিয়াম এটা পড়েছে এটা। আচ্ছা, এবারে লিমিটেশনসটা এটা বোঝা যায়, এটা কোয়েশ্চেন আসতে পারে 2 নম্বরে, লিমিটেশনস অফ দ্য লাক্স ফ্লাড কনসেপ্ট। কোয়েশ্চেনটা এখানে লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডেতে। What are the characteristic features of the Lux concept of acid and bases? এটার মধ্যে অলওয়েজ give example. নেক্সট কোয়েশ্চেনটা যেটা আসবে, what are the limitations? সেটা তো লাক্স ফুড কনসেপ্ট না লাক্স ফ্ল্যাট কনসেপ্ট? ফ্লাড ভদ্রলোকের নাম ফ্লাড। আচ্ছা এই তো লাক্স ফ্লাডের সম্বন্ধে আমি তো বইয়েতে পড়লাম ফ্লাড। এই তো লাক্স ফ্লাড কনসেপ্ট, এই তো ফ্লাড, এই তো হেকান ফ্লাড। এই ভদ্রলোক, আমি এগুলো পড়ি আস্তে আস্তে আসলে।
না এখানে নেই। এবারে যখন বলেছি সে ছবিটা দেখতেই হবে এদের। এই যে এটা হচ্ছে হেকান ফ্লাড আর হারম্যান লাক্স। ভালো ছবি পেলাম না, পরে খুঁজবো। Okay, sir. What are the limitations of concept in comparison to Bronsted Lowry concept? ঠিক আছে, এই দুটো লিখে নে কোয়েশ্চেন্স, মানে লিখে রাখ। প্রথমটা তো যে জানিস, রেস্ট্রিক্টেড স্কোপ, লিমিটেড টু রিঅ্যাকশনস ইনভলভ অক্সাইডস, প্রথমটা। আর doesn't cover Bronsted Lowry or Lewis concepts, কিন্তু ভ্যালুয়েবল পারসিট অফ অ্যাসিড বেস বিহেভিয়ার ইন হাই টেম্পারেচার রিঅ্যাকশন। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা এক্সপ্লেন করবে ইন হাই টেম্পারেচার্স। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এবারে পরেরটা পড়া যাক। তাহলে এটা বন্ধ করছি, মানে স্যার, এই পরের নোটটা খুলবো। হ্যাঁ বল। স্যার আপনি বললেন না প্রিন্ট করতে, তো ওই গুগল ফর্ম থেকে ডিরেক্ট প্রিন্ট হচ্ছে না, মানে শেয়ার করা যাচ্ছে না সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে আবার প্রিন্ট করার কি দরকার, লিখে নে না হাতে। স্যার ওটা না, মানে এক একটা পিডিএফ যেটা আছে না, সেটা বলছি প্রিন্ট করার জন্য। হ্যাঁ তো পাঠিয়ে দিয়েছি তো আজকের, হ্যাঁ আগের ওটা গুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছিস? Yes, sir. এই নোটটা জেনারেল ওভারভিউটা দেখে নে। হ্যাঁ স্যার। এটা চাইলে আরো কমপ্লেক্স করে পড়ানো যায়, তবে তোমাদের লেভেলেতে, মাইনার লেভেলেতে দরকার নেই যতটা। আমি যতটা পারি কমপ্লেক্সিটি গুলোকে বের করে দিয়েছি।
ফার্স্টেতে তোমার এখানে কয়েকটা কোয়েশ্চেন লিখে রাখ, ছোট্ট কোয়েশ্চেন। ডিফাইন লুইস অ্যাসিড। Define Lewis acid, define Lewis base. What is an ADA? What are the E and C components in ECW equation? অ্যান্সারটা কি হবে? হোয়াট আর দ্য ই এন্ড সি কম্পোনেন্টস? পড়াচ্ছি আগে কোয়েশ্চেন গুলো মাথায় এসে গেছে, বলে দি, ভুলে যাব। ঠিক আছে স্যার। আচ্ছা, what does the Drago signify? আরেকটা কোয়েশ্চেন এইভাবে ঘুরে দিতে পারে, how is the stability of the adduct influenced according to এইসব এই কোয়েশ্চেন্স গুলো লিখে রাখ। হয়ে গেলে বলিস আমাকে। স্যার হয়ে গেছে। আচ্ছা, এবারে প্রথমে হোয়াট ইজ আ লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড কে এনি মলিকিউল দ্যাট ক্যান অ্যাকসেপ্ট আ পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে আমি এখানে লিখে রাখছি, accept pair of electrons, তাকে কি বলা হচ্ছে? লিউইস অ্যাসিড।
তার সঙ্গে সঙ্গেই আসবে ডোনেট পেয়ার অফ ইলেকট্রনস। হয়ে গেলে বলিস। স্যার হয়ে গেছে। আচ্ছা, Lewis acids are often described as electrophilic. Electrophilic মানে they are attracted to electrons. আচ্ছা, এরা কারা? All cations, atoms or molecules with an incomplete octet of electrons. একটা অরবিটালে কটা থাকে? 8টা থাকে তো ইলেকট্রন। তো ধর দুটো মিসিং যদি থাকে, হ্যাঁ, তাহলে সেই দুটো আরেকজন মানে একটা বন্ড কখন ফর্ম হবে? এর ধর 6টা রয়েছে, একটা কম্পাউন্ডের 6 ভ্যালেন্স ইলেকট্রনস রয়েছে, তার দুটোর অভাব, সে অলওয়েজ 2 মোর ইলেকট্রনস, যে আরেকজনের ধর 10টা রয়েছে, সে 10টা তো রাখতে পারবে না, সে ওই দুটো দিয়ে দিচ্ছে। তো মানে তার সে দুটো শেয়ার করে, ওরা দুজনেই মিলে 8টা শেয়ার করছে। তাহলে শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রনস, একজনের 6টা রয়েছে, একজনের 2টো রয়েছে, তো এইরা দুজনে মিলে এটাকে শেয়ার করে 8 ভ্যালেন্স ইলেকট্রনস শেয়ার্ড। হ্যাঁ, এন্ড শেয়ার করে কি ফর্ম করে? একটা বন্ড ফর্ম করে। তার মানে এক্স আর ওয়াই, এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, হ্যাঁ, ধরো এক্স এর 6টা আর ওয়াই এর 2টো, তো এই দুটো একে দিয়ে দিয়ে এরা দুজনে 8টা ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করে নিল। ইন দ্য প্রসেস একটা বন্ড ফর্ম করলো। আর এই এক্স ওয়াই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যাডাক্ট। ঠিক আছে? ইয়েস স্যার। হয়ে গেলে বলিস। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে মেন জিনিসটা হচ্ছে শেয়ারিং অফ ভ্যালেন্স ইলেকট্রনস, তাতেই এই অ্যাডাক্ট বা এই বন্ডটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, where the central atom can have more than 8 valence shell electrons. আচ্ছা, লুইস বেস, এটা যেটা উল্টোটা, ইট ক্যান ডোনেট পেয়ার অফ ইলেকট্রনস, এরা নিউক্লিওফিলিক, নিউক্লিয়াস সিকিং,
মানে প্লাস কে অ্যাটাক করে তারা, আর এরা মাইনাস কে অ্যাটাক করে। হ্যাঁ, একজনের কম আছে একজনের বেশি আছে, তারা শেয়ার করে নেয় ভ্যালেন্স ইলেকট্রন। কমন হচ্ছে অ্যামোনিয়া, অ্যালকাইল অ্যামিনস, আদার কনভেনশনাল অ্যামিনস। লুইস বেস কি হচ্ছে এবারে এই বেস থিওরিটা দেখো। ইলেকট্রন পেয়ার ডোনার, লোন পেয়ার ডোনার্স, দেয়ার নিউক্লিওটাইডস, ব্রনস্টেড বেসেস, লাইগ্যান্ডস, ইলেকট্রন রিচ পাই সিস্টেমস। পরে পাই সিস্টেমস বোঝাবো, এখন ওইখানে অব্দি পাই বন্ড, সিগমা বন্ড, অনেক রকম বন্ড আছে, বুঝতে পারলি তো? এগুলো পরে একটা টাইমেতে বোঝাবো, আলাদা টাইমে। আচ্ছা, এইটা একটা বেস NH2 মাইনাস, ঠিক আছে, আর H প্লাস অ্যাসিড, এই দুটো ফর্ম করে এইটাকে বলছে অ্যাডাপ্ট। তার মানে লুইস বেস কি করছে, ইলেকট্রন পেয়ার, লোন ইলেকট্রন পেয়ার লুইস অ্যাসিড কে দিয়ে দিচ্ছে, আর ভ্যালেন্স ইলেকট্রন ওরা সেন্ট্রাল অ্যাটম থেকে মোর দেন 8 ভ্যালেন্স, ওরা ভ্যালেন্স ইলেকট্রনস গুলোকে শেয়ার করে ওরা তৈরি করছে এ বি অ্যাডাক্ট। এই পার্টটা ক্লিয়ার আছে তো? Yes, sir. Yes, sir. এবারে আমরা ড্র্যাগো ওয়েল্যান্ড ইকুয়েশনটা আমরা দেখছি। তাকে বলছে সেমি কোয়ান্টিটেটিভ মডেল দ্যাট ডেসক্রাইবস এন্ড বেসিস অফ লুইস অ্যাসিড লুইস বেস ইন্টারঅ্যাকশন। মানে ওরা বোঝা যাচ্ছে যে লুইস অ্যাসিড আর লুইস বেস, হ্যাঁ, যে এখানে যে LALBটা তৈরি করছে, অ্যাডাক্টটা তৈরি করছে, এর স্টেবিলিটি অফ অ্যাডাক্ট ইজ ডিফাইন্ড, মানে এটা পরে এটাতে লিখি আলাদা করে। স্টেবিলিটি of adduct is defined by Rego-Wayland equation. তার মানে এই যে লুইস অ্যাসিড প্লাস লুইস বেস এই যে অ্যাডাক্টটা তৈরি করছে, এর এই স্টেবিলিটি কতটা স্টেবল এই কম্পাউন্ডটা হবে। এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ই কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে সি কম্পোনেন্ট। ইটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আর সিটা হচ্ছে কোভালেন্ট বন্ড। ইটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, সিটা হচ্ছে কোভালেন্ট বন্ড। হ্যাঁ, কোভালেন্ট অনেকে এখানে আবার বলে ইটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পোনেন্ট। এই দু রকম বন্ড, হ্যাঁ, তার এনার্জি যেটাকে বলা হয় অনেক সময় এনথ্যালপি। এনথ্যালপিটা জানো কি জিনিস? কেউ এনথ্যালপি বাণীটা বলতে পারো? হোয়াট ইজ এনথ্যালপি, জানিস? Sir, energy তো জানি। এনার্জি, এটা হচ্ছে এনার্জি প্রেজেন্ট ইন আ মলিকিউল। ইন্টারনাল, একটা মলিকিউলের ভেতরে তার নিজস্ব একটা এনার্জি থাকে, সেইটাকে এনথ্যালপি বলে।
সেই মলিকিউলটা যদি সাবস্ট্রেট হয়, সেটা প্রোডাক্টে যখন চেঞ্জ হয়ে যায়, there is a change in enthalpy, মানে এনার্জি দিচ্ছে কি এনার্জি নিচ্ছে, ঠিক আছে? আরেকবার রিপিট করবেন। ইন্টারনাল এনার্জি, এনথালপি হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ আ মলিকিউল, তার নিজস্ব ভেতরের এনার্জি। সে মলিকিউলটা যদি আরেকটা মলিকিউলে পরিবর্তিত হয়ে যায়, তার এনথালপিটা চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় এনথালপি চেঞ্জ। বুঝতে পেরেছো? তোমার একটা অক্সিজেনের মধ্যে তার একটা এনথালপি রয়েছে, হ্যাঁ, একটা নাইট্রোজেনের তার এনথালপি রয়েছে, কিন্তু অক্সিজেন যেই হাইড্রোজেনের সঙ্গে মিলে ওয়াটার হয়ে যায়, ওয়াটারের কিন্তু এনথালপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কিন্তু এটা তো মেজার করাও যায় না এনথালপিটা। মেজার করা যায়, এম্পেরিক্যালি মেজার করা যায়, মানে তোমাকে থার্মোমিটার ঢুকিয়ে মেজার করা যায়, সব মেজার করা বা ক্যালকুলেট করে করা যায়। অনেক ইকুয়েশনস আছে ক্যালকুলেট করার জন্য। তোমার এনথালপি, এন্ট্রপি এইসব মেজার করে। নর্মালি এগুলো মেজার করে একটা এনার্জি চেঞ্জে, ধর হাইড্রোজেন ছেড়ে দিল, অক্সিজেন দিয়ে দিল, দুম করে জলের এতটা এনার্জি ছেড়ে দিল, অক্সিজেন আর হাইড্রোজেন মিলে দুম করে তুমি হাইড্রোজেন ফুয়েল যেটা হচ্ছে, তার কতটা এনার্জি ছাড়লো সেটা তোমরা মেজার করলে। এক্সাক্ট অ্যাকিউরেসি পাওয়া যায় না, কিন্তু তুমি মেজার করলে কতটা এনার্জি ছাড়লো, তাতেই তো তুমি বুঝে যাবে যে এই মলিকিউলের মধ্যে কতটা এনার্জি রয়েছে হাইড্রোজেনের। এইভাবে ইউ ক্যান ক্যালকুলেট, এটা এম্পেরিক্যালি মেজার করতে হবে। অল দিজ আর মেজার্ড এম্পেরিক্যালি। তো এইখানে এইগুলো হচ্ছে টু টার্ম ইকুয়েশন। টু টার্ম ইকুয়েশন, দাঁড়া এটা নিচে আইতে, টু টার্ম ইকুয়েশন মানে হচ্ছে ax টু দি পাওয়ার, এটা অ্যালজেব্রিক্যাল ইকুয়েশন বলে, ax টু দ্য পাওয়ার n প্লাস b ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একটা টু টার্ম ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বারস, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এটা। পড়েছিস তো ম্যাথসে কোয়াড্রেটিক ইকুয়েশন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কমপ্লেক্স নাম্বার, এ আর বি হচ্ছে কমপ্লেক্স নাম্বারস, এন্ড এন ইজ দ্য ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, মানে কতগুলো কম্পাউন্ড ইনভলভ হচ্ছে। ধরো দুটো কম্পাউন্ড যদি ইনভলভ থাকে, তিনটে হলে তাহলে রেস টু দি পাওয়ার 2 হবে, যদি এটা তিনটে হয় রেস টু দি পাওয়ার 3, এরকম টাইপের ইকুয়েশন। হ্যাঁ, তো এইটাকে জাস্ট বলার জন্য, এটা একটা বাইনোমিয়াল, এটা টু টার্ম ইকুয়েশন, that each acid and each base is described by two parameters। তাহলে আবার এখানে লিখছি, each acid and each base described by two parameters। এটা অ্যাজ পার বাইনোমিয়াল ইকুয়েশন, অত মাথা ঘামাতে হবে না। আচ্ছা, each acid is characterized by a EA and CA, and each base is characterized by EB and CB। আচ্ছা, EA and CA, two parameters characterizing Lewis acid are EB and CB।
two parameters characterizing Lewis base. এবারে এই প্যারামিটারস গুলো কি? The electrostatic and covalent contribution to the strength of the bonds. তাহলে এরা কি? Electrostatic contribution আর সি হচ্ছে covalent contribution. এরা এদের কন্ট্রিবিউশন টু strength of কি বন্ড? এই বন্ড অ্যাডাক্টের বন্ড। এই দুটো কম্পোনেন্ট ইলেকট্রোস্ট্যাটিক মানে প্লাস আর মাইনাস অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করছে দুজনকে, আর কোভ্যালেন্ট যেটা শেয়ারিং অফ কোভ্যালেন্ট ভ্যালেন্ট ইলেকট্রনস কোভ্যালেন্ট হয়ে যাচ্ছে 2 আর 6, হ্যাঁ, যেটা তোমাদের বোঝালাম শেয়ারিং অফ ইলেকট্রনস। এই দুটো কন্ট্রিবিউশন এই বন্ডটাকে কতটা সেই অ্যাডাপ্টার স্টেবল হবে এইটা ডিফাইন করছে। এইটা ওই ড্র্যাগো ওয়েল্যান্ড ইকুয়েশন থেকে তুমি এই আনসার গুলো পেতে পারো। এটা হয়ে গেছে, লিখেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। বুঝতে পারলি তো আপাতত সোফার যা চলছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ইকুয়েশনটাতে যাওয়া এই যাক। অ্যাডাপ্ট যেটা আছে ওটা কি রিঅ্যাকশনের মধ্যে ফর্ম করে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডাক্ট হচ্ছে এই যে এই মালটা অ্যাডাক্ট, এ আর বি ড্যাশ, দিস ইজ অ্যাডাক্ট। এ আর বি রিঅ্যাক্ট করে লুইস অ্যাসিড লুইস বেস ফিউজ করে ফর্ম করলো কি অ্যাডাক্ট। এই এ আর বি জয়েন কিসে আছে? এই বন্ড, এই বন্ডের স্ট্রেংথটা ওই ই এন্ড সি কম্পোনেন্ট ডিফাইন করছে। এর স্টেবিলিটি অফ দিস বন্ড, স্টেবিলিটি অফ অ্যাডাক্ট। Defined by electrostatic and covalent components. ইকুয়েশনটা এইটাই ইকুয়েশন। এইখানে এই মাইনাসটা দিতে ভুলে গেছি আগে, ওটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ ই এ ই বি প্লাস সি এ সি বি। তাহলে ড্রেগো ওয়েল্যান্ড ইকুয়েশনটা কি হচ্ছে? ড্রেগো ওয়েল্যান্ড হচ্ছে মাইনাস ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু EA, electrostatic component of Lewis acid, into EB plus CaCb। এইটা হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে এনথালপি চেঞ্জ।
এই যে এনথালপি চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন, EA and EB হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্যারামিটারস অফ দ্য অ্যাসিড এন্ড বেস রেসপেক্টিভলি, CA and CB are the covalent parameters of acid. আচ্ছা, এই রিঅ্যাকশনটাকে তোমরা একটা জাস্ট কনসিডার বোরন ট্রাইফ্লোরাইড BF3 আর অ্যামোনিয়া NH3, হ্যাঁ এই রিঅ্যাকশনটা তৈরি হচ্ছে BF3 আর অ্যামোনিয়া, হ্যাঁ BF3 লুইস অ্যাসিড আর লুইস বেস। এবারে এর এইগুলোকে BF3 তে দেখা গেছে যে EA হচ্ছে 1, CA হচ্ছে 0.5, NH3 তে EB 0.8, 0.4। এবারে এনথালপি চেঞ্জটা তুমি ক্যালকুলেট করতে পারবে এই ইকুয়েশনটা দিয়ে। 1 ইউনিট অফ অ্যালফা, দ্যাট 1 ইউনিট অফ অ্যালফা মানে মাইনাস আসছে, রেজাল্টটা মাইনাস আসছে, তার মানে এই রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক, তার মানে এতটা এনার্জি মাইনাস ডেল্টা এইচ, তো 1 আসছে তার মানে ওটা মাইনাস, মাইনাসটা থাকা মানে এখানে লিখে রাখি বাবা কি আসছো? পড়াচ্ছি মা। কারা কারা এসেছে? কারা কারা? অনেক দুটো দিদি আছে। আমার এটা লিখেছিস? স্যার এক মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। মিশা না, এটা দুটো দিদি। বাবা এগুলোকে পড়াও না। আমার কিছু দাও। না আমার এখন আমি ক্লাস করছি। মাম্মা ও মাম্মা দিদা আমি বাবার বড় সাইকেলে বসে আছি। আমার পিছনে হয়ে গেছে? হ্যাঁ স্যার। ব্যাস আজকে এইটাই শেষ, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার এই টিউসডে হবে না, ওয়েডনেসডে হবে না, থার্সডে তে তোরা দেখ সকালবেলা বা বিকেল বেলা। স্যার থার্সডে তো কলেজ খুলে যাচ্ছে। বিকেল বেলা স্যার বিকেলে আমার 7টা থেকে কম্পিউটার থাকে। আচ্ছা, তাহলে বুধবার দিন। হ্যাঁ স্যার বুধবার হয়ে যাবে। কটা? সকালে? স্যার সকালে নয়। স্যার বুধবার কি কলেজ ছুটি? বুধবার কবে পড়ছে? বুধবার 1 তারিখ। হ্যাঁ সব তো ছুটি, মে ডে তো। সকালে করে নে। স্যার সকালে হবে না স্যার। সকালে ছুটি, মে ডে, সব বন্ধ। স্যার টিউশন আছে সকালে। হ্যাঁ স্যার সকালে টিউশন আছে। স্যার বিকেলে হয়ে যাবে। বিকেলে মানে বোধহয় থাকবো না, বা ইয়ে 6টার সময় তাহলে। হ্যাঁ স্যার 6টা তো। হ্যাঁ দেরি করবি না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার।